তোমার গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে মাটি। বলেন গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। রয়্যাল টিভি পিডি, সুন্নতে সঠিক বাণী প্রচার। এই কোরআন শরীফ এমন একটা কিতাব, আপনি যদি একজন ভালো রাজনীতিবিদ হতে চান, আপনি কোরআন থেকে রাসূলুল্লাহর জীবনী ফলো করেন। আমার নবী রাষ্ট্রনায়ক ছিলেন, যদি আপনি নবীজির জীবনী ফলো করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআনে কয় আমার নবীর কাছে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। ঠিক কি না? যদি আপনি একজন ভালো কৃষক হতে চান, আপনি কোরআনকে ফলো করেন। কোরআনে কৃষিকাজ কিভাবে করতে হবে সেটা দেওয়া আছে। সুবহানাল্লাহ বলেন। যদি আপনি একজন ভালো শিক্ষক হতে চান, আপনি কোরআনকে ফলো করেন। কোরআনে টিচিং পদ্ধতি কি হবে এই পদ্ধতি দেওয়া আছে। যদি আপনি একজন ভালো চিকিৎসক হতে চান, আপনি কোরআনকে ফলো করলে ভালো চিকিৎসক হতে পারবেন। যদি আপনি পরিবারের ভালো একজন কর্তা হতে চান, আপনার ফ্যামিলিটা কিভাবে চালাইবেন, আপনি কোরআনকে ফলো করেন। আপনি ফ্যামিলি চালাইবার সূত্র কোরআন থেকে পেয়ে যাবেন। আপনার যাবতীয় কার্যক্রম কিভাবে চালাইতে পারবেন, যদি আপনি কোরআনকে ফলো করেন, he will be success in this world and after death। ঠিক কি না? এই দুনিয়া তো সফল, মরণের পরেও এই কোরআন। সুবহানাল্লাহ। হে আমার দামালুয়ার ভাইয়েরা, হে আমার কচুয়ার ভাইয়েরা, আপনি একটু খেয়াল করে শুনতে হবে। আমার নবীকে বলা হয়েছে সাহেবুল কোরআন। নবী আমার কোরআনের মালিক। আল্লাহ পাক নবীকে কোরআন দান করেছেন শুধুমাত্র তেলাওয়াত করে তাকের উপরে রাইখা দেওয়ার জন্য নয়। এই কোরআন থেকে সার গর্ব নসিহত গুলো বের করে করে আমাদের জীবনে আমরা যেন কাজে লাগাইতে পারি, এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। কথা কোন ঠিক কিনা? ভাই সাহেব, বন্ধুরা আমার, এই কোরআনুল কারীম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। ইবাদত আমরা কিভাবে শিখবো, কিভাবে আল্লাহকে পাবো, আল্লাহকে কিভাবে রাজি খুশি করা যাবে, এই গাইডলাইন হিসাবে আল্লাহ কোরআনকে দিয়েছেন। ইরশাদ হচ্ছে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আর মুত্তাকি মানুষের জন্য এটা হেদায়েতের পথ। ঠিক কি না বলেন? নো ডাউট ইট, বাট ইট ইজ গাইডলাইন ফর বিলিভার্স। যারা আল্লাহকে মানে তাদের জন্য সবচেয়ে বড় গাইডলাইন হলো কোরআনের ক্লাস। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা যেই মাহফিলে বসে আছি ভাইজান, কোরআনের মাহফিল। ঠিক কিনা? এর চাইতে বড় আর কোন ক্লাস হতে পারে না। Though this place is general field of Damalua, Jame Mosque, but it is no general field in this time. This place is Riyazul Jannah. That means feast of paradise, occasion of Islamic conference or occasion of Tafsirul Quran conference. Quran Sharifের তাফসীরের কারণে, ইসলামিক কনসাল্টের কারণে, কনফারেন্সের কারণে এই জায়গাটা দামালুয়ার মসজিদের মাঠ নয়। In this time this field is Riyazul Jannah, that means feast of paradise. এই মুহূর্তে এই জায়গাটা হয়ে গেছে বেহেশতের টুকরা। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? Though you are a student, teacher, doctor, engineer, farmer, old man, young man, political leader, member, chairman, imam, muazzin, but in this time you are all person guest of Lord or guest of Prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam for supporting the holy Quran. কোরআনকে সাপোর্ট করার কারণে পৃথিবীর কর্মযজ্ঞকে আপনি ভুলে গিয়েছেন। এই মাহফিলে আপনি বসে আছেন, আপনি ডাক্তার, পেয়াইতে কিছু আনো না, পান সুপারি আনো না, খালি আল্লাহ পাক বলে, হে আমার বান্দারা, আমার বাড়িতে তোমরা রওনা হবে নামাজের মুসল্লা দাঁড়াইয়া, কিছু আনতে হবে না, শুধু নামাজের মুসল্লা দাঁড়াও। আসসালাতু মিরাজুল মুমিনিন, তোমরা আমার মেহমান হবে, আমি তোমাদেরকে বিনা শর্তে জান্নাত দেব। সুবহানাল্লাহ। কি দিবে? কি দিবে? কোন শর্ত মর্ত নাই। বেয়ারি বাইত গেলে কমল আনলে মুরগি জবাইব, শর্ত আছে। আপেল আনলে মুরগি জবাইব, শর্ত। কিন্তু আল্লাহ কি কয়?
আমার কাছে আসতে কোনো শর্ত, শুধু তুমি ওযু করে নামাজে দাঁড়াইছো, বাস তুমি আমার মেহমান। আরো জোরে, আরো মায়া করে। ভাই সাহেব আমার, সে আল্লাহ পাকের মেহমান হতে চাই কি চাই না? আমার আল্লাহ বলেন, তোমরা যে আমার মেহমান হবে, এই নামাজের মধ্যে দাঁড়াবে। এই নামাজটা এমনে এমনে আসে নাই, অনেক লম্বা পথে যাইয়া নবী আমার উম্মতের জন্য নামাজ এনেছে। বিশাল লম্বা একটা সফর করেছে। এই সফরের নাম হলো মেরাজুন নবী। Education is two kinds, from book and from journey. শিক্ষাটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো বই থেকে আপনি শিক্ষা গ্রহণ করবেন এবং ভ্রমণ করে শিক্ষা গ্রহণ করবেন। যারা কলেজে ভার্সিটিতে পড়েছেন আপনারা জানেন, বাংলা সাহিত্যিক ওনারা শিক্ষাটাকে দুই ভাগে ভাগ করেছে। একটা বই পড়ে শিক্ষা, একটা সফর করে নিজের চোখ দিয়ে দেখে শিক্ষা। আপনি এখান থেকে কক্সবাজারের ঘটনা বইয়ের মধ্যে পড়বেন, কোন দিকে কি আছে পড়তে পড়তে মুখস্থ করতে হবে, 2-3 দিন সময় লাগবে, আবার ভুলে যাবেন। কিন্তু যদি আপনি নিজে যাইয়া কক্সবাজার দেখে আসেন, বেশি সময় লাগবে না, এক নজর শুধু দেখছেন, এটা আর সহজে ভুলবে না। নিজের চোখে দেখার শিক্ষা, এটা বড় শিক্ষা। আমার আল্লাহ পাক বলেন, হুজুর আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমি আল্লাহ আপনাকে কোরআন শিক্ষা দিয়েছি, মানবীয় কবর দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি। আল্লামাহুল বায়ান, কোরআনের বয়ানটা কিভাবে দিবেন সেই পদ্ধতিও আমি আপনাকে শিক্ষা দিয়েছি। কিভাবে? আল্লামা বিল কালাম, হাতে কলমে আপনাকে শিক্ষা দিয়েছি। আল্লামা কামা লাম তাকুন তাআলাম, আপনি যত কিছু জানতেন না সব আপনাকে জানিয়ে দিয়েছি। এটা বইয়ের পড়া, এটা বইয়ের পড়া। আমি আপনাকে এমন একটা শিক্ষা দিতে চাই যেটা ভ্রমণের শিক্ষা। বইয়ের মধ্যে, কিতাবের মধ্যে জান্নাতের কথা আছে, এটা আপনি মানুষকে বলছেন কিন্তু নিজের চোখ দিয়ে তো দেখেন নাই। জাহান্নামের কথা আছে, নিজের চোখ দিয়ে দেখেন নাই। লৌহে মাহফুজের কথা আছে, নিজের চোখ দিয়ে দেখেন নাই। সিদরাতুল মুনতাহার কথা আছে, নিজের চোখ দিয়ে দেখেন নাই। সাত আসমানের কথা আছে, চোখ দিয়ে দেখেন নাই। আরশ কুরসির কথা আছে, চোখ দিয়ে দেখেন নাই। লামাকানের কথা আছে, চোখ দিয়ে দেখেন নাই। হাউজে কাউসারের কথা কোরআনে আছে, চোখ দিয়ে দেখেন নাই। আমি আল্লাহর কথা কোরআনে আছে, আমি আল্লাহকে আপনি চোখ দিয়া দেখেন নাই। আজকে এত সুন্দর একটা সফর করাইব নবী গো আপনার, এই সফরে আপনি জান্নাতের সবকিছু চোখ দিয়ে দেখবেন, জাহান্নামের সবকিছু চোখ দিয়ে দেখবেন, সাত আসমান সাত জমিনের সবকিছু দেখবেন। এমন কি যেই মাবুদকে আপনি মানেন না দেখে বিশ্বাস করেছেন। যুগ যুগ যত নবী পৃথিবীতে এসেছে, মুসা নবী বলেছিল আল্লাহ আছে, তার কাউম বলছে দেখাইয়া দাও। মুসা নবী বলে আল্লাহ দেখার জিনিস না, মানার জিনিস। না দেখার নাম হলো ঈমান, দেখার নাম হলো প্রমাণ। ও নবী আমার, যুগ যুগ ধরে সমস্ত নবীরা বলেছে আল্লাহ কেমন আমরা নিজেও দেখি নাই, তবে মানি। আপনি নবীকে যদি আপনার উম্মত জানতে চায়, ও আমার হাবিব, আপনি তো বলতেছেন আল্লাহ কেমন, বলেন আপনি নবী যেন বলতে পারেন আমি আল্লাহ কেমন। এই জন্য লম্বা একটা সফর করাইয়া আমি আল্লাহ আপনার সাথে দিদারে সাক্ষাতে দেখা করব। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? সফরটা কেমন সফর, এতগুলো জিনিস দেখতে, সুবহানাল্লাহ। এবং এগুলো দেখে আসার টাইমে আল্লাহ পাকের নবী আল্লাহর পক্ষ থেকে উম্মতের জান্নাতের চাবিটা নিয়ে আসবে, নামাজ। কি 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 বলেন? কি নামাজ আছে, সব ইবাদত তার ভালো লাগবে। যার মধ্যে নামাজ নাই, কোন ইবাদতই তার ভালো লাগবে। সমস্ত ইবাদতের মূল হইল নামাজ। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে কি হলো ভাই, মাগরিবে আসা যায় পাওয়া যায়, ফজরের টাইমে মুসল্লি খুব কম। এ কথা কয় না। এই জন্য এক ভাই বলেছিল, বন্ধু চিনা যায় সফরে, মুসল্লি চিনা যায় ফজরে। আসল মুসল্লিকে এটা ফজরের নামাজের টাইমে বোঝা যায়, ঠিক না? ঠিক। আপনারা ধামালুয়ার মানুষ বলেন আমি টাইমের দিকে তাকায় কথা বলতেছি, কিন্তু আপনারা বলেন তো রাসূল পাকের এত লম্বা একটা সফর মেরাজ হয়েছে, আপনারা কি নবীর মেরাজ মানেন না? সবাই বলে নাই নবীর মেরাজ মানেন। ডান হাতটা তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মুফতি আবুল হাশেম নিয়াজি সাহেব। এই মাসটা হলো রজব মাস, মেরাজের মাস
আল্লাহকে দেখার মাস, জান্নাত জাহান্নাম দেখার মাস, সিদরাতুল মুনতাহা দেখার মাস, সাত আসমান ঘোরার মাস, আরশ কুরসি দেখার মাস, স্বয়ং আল্লাহকে দেখা উম্মতের জন্য নামাজ নিয়ে আসার মাস। সেই মেরাজকে যে অস্বীকার করে ফাকাত কাফারা, ফাকাত কাফারা, সে যেন কুফরি করল। নবীর মেরাজ আকায়েদ শরে আকায়েদ নসবি আমরা পড়েছি ফাজলের ক্লাসে। আল্লামা তাবতাজানি রাহমাতুল্লাহ আলাইহি আরো 350 বছর আগের হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব, এখনো ফাজলের ডিগ্রি ক্লাসে এই কিতাবটা প্রসিদ্ধ পড়ানো হয়। সেখানে লেখা আছে আল মেরাজু হাক্কুন, মেরাজ বাস্তব। যে মেরাজ মানবে না, মেরাজ মানলে ঈমানদার, মেরাজ না মানলে বেঈমান। আমরা কি মেরাজ মানব না? আমরা মেরাজ মানি। সুবহানাল্লাহ। স্বপ্নে নাকি বাস্তবে? নবীজি আল্লাহকে দেখছে ঘুমের ঘরে, এই কথা যে বলবে সে মেরাজ মানে, তবে স্বপ্নে দেখছে, বুঝবেন সে মানাটা উপযুক্ত মানা হলো না। ভাই সাহেব বন্ধুরা আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহু আকবার বলেন। নবীজি আল্লাহকে দেখছে, এ কথা কয় না? There are 6 fresh book of hadith. Which book are siyasitta? One suitable book is Muslim Sharif. Muslim Sharif is the second document from hadith after the Bukhari. বুখারী শরীফের পরেই সমস্ত মানুষের জন্য মুসলিম শরীফের দ্বিতীয় প্রমাণ, দ্বিতীয় দলিল সে মুসলিম শরীফের হাদিস। قال النبي صلى الله عليه وسلم رأيت ربي بعيني وبقلبي مرتين, declared by mouth of Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, I saw my Lord in night of Mi'raj by my eye and by my heart 2 times originally. আমার নবীজি বলেন মেরাজের রাতে আমি আমার আল্লাহকে আমার কপালের চোখ দিয়ে এবং কলবের চোখ দিয়ে 2 বার দেখছি। সুবহানাল্লাহ। এই হাদিসে 2 বার, অন্য হাদিসে 10 বার। 2 বার রাআইতু রাব্বি বিআইনি, আইনি মানে চোখ, বিআইনি ওয়া বিকলবি, চোখ দিয়েও দেখছি, কলব দিয়েও দেখেছি। মাররাতাইন, মাররা মানে একবার, মাররাতান মানে 2 টাইম, 2 বার। আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিস, বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিস, এই হাদিসে বলে আমি আমার কপালের চোখ দিয়ে, কলবের চোখ দিয়ে আল্লাহকে 2 বার দেখছি মেরাজের রাতে। এই কথা কি আপনারা মানেন? মানলে মুমিন, না মানলে আর মুমিন নাই। ভাই সাহেব বন্ধুরা আমার, আল্লাহ বলে ওয়ান নাজমি ইজা হাওয়া। নাজম, নাজম অর্থ হলো স্টার, তারকা, নক্ষত্র। সুবহানাল্লাহ। এই ওয়াটাকে বলা ওয়া কাসমিয়া, আপনারা না বুঝলে হুজুর বুঝবে। ওয়ান নাজমি, আল্লাহ বলে নক্ষত্রের কসম, ইজা হাওয়া, যখন নক্ষত্র দুনিয়াতে নেমে এসেছে। সুবহানাল্লাহ। ওরে ভাই, নক্ষত্র কি এত ছোট নাকি দুনিয়াতে নেমে আসলে? এক একটা তারকা কত বড়, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। তো একটা তারকা যদি দুনিয়াতে নামে, দুনিয়া থাকবে? তো আল্লাহ বলে নামছে। আল্লাহ কি বলে? এরপরে বলেন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী পথ হারা নয়, দিশে হারা নয়, উল্টা পাল্টা কথা বলে না। এখন তোমাদের সাথীকে আল্লাহ পাক বলেন সাহিবুকুম, তোমাদের সাথী, সাথী হইল আমাদের নবী। এই ইমানদারের সবচেয়ে প্রিয় সাথী কে? নবীর চাইতে আপন আর কেউ হতে পারে? আমার দুনিয়ার সাথী বিবি, আমার ঘরের সাথী আমার ছেলে মেয়ে, আমার মা বাবা, আমার কবরের সাথী কেউ নাই। কবর থেকে জান্নাত পর্যন্ত আমার সাথী আমার নবী। আপনারা কি রাসূল পাককে সাথী হিসেবে চান না? চান না? ভাই সাহেব বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ওয়ান নাজমি ইজা হাওয়া, নক্ষত্রের কসম যখন নেমে আসছে। এখন নক্ষত্রটা কি? সুবহানাল্লাহ বলেন। এই নক্ষত্র হলো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে নবীকে নক্ষত্র, কোরআনের ভাষা নাজমুন, হাদিসের ভাষায় বললে বলতেন জাল হাদিস। কোরআনকে যদি বলে জাল, পাবলিকে ভাড়ায়া লাইব। এই মিলিয়ে লাইছি ভাই। কোরআনকে যদি বলে জাল, পাবলিকে ভাড়ায়া লাইব।
যার কারণে এই কোরআনকে মানতেই হবে। আল্লাহ বলে ওয়ান নাজমি, নক্ষত্রের কসম, এই নক্ষত্র হলো আমার নবী। যেমন নক্ষত্র কোন জায়গায়, জিবরাইল আমিন একদিন নবীজির ঘরে আইসা ফাতেমারে কয়, ফাতেমা গো নবীজি কোথায়? বুখারী শরীফের হাদিস। ফাতেমা বলে, ছোট চাচা গো নবী আমার ঘরে নাই। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন মনটা একটু খারাপ করে বসে রইলেন। ফাতেমা তুমি মনে হয় জানো না, আমি জিবরাইল আদম নবী থেকে শুরু করে তোমার আব্বা দয়াল নবী পর্যন্ত ওহী লইয়া আসি, আমার কত বয়স, আর তুমি আমারে চাচা কইলা, ছোট চাচা কইলা। এই কথা কইয়া চুপ চুপে মনে মনে বসে আছে। একটু পরে নবী আসলেন হুজরা শরীফে। জিবরাইল কি খবর? হুজুর ভালো। তোমার মনটা মনে হয় মলিন মলিন লাগে। যে হুজুর কারণ কি? আপনার মাইয়া ফাতেমা তো আমারে ছোট চাচা কইছে। নবী মনে মনে কয়, বুঝছি জিবরাইল আমিন চিন্তা করতেছে তার বয়স মনে আমার থেকে বেশি। আমার নবী জিগা, ইয়া জিবরাইল কাম আমার তামিনাস সিনিন, জিবরাইল রে তোমার বয়সটা কত তুমি একটু বলো। জিবরাইল বলে, লাস্তু আলামু, নবী আমার জানা নাই আমার বয়স কত, আমি নিজেও জানি না। আমরা এখানে যারা আছি বাজান, আমরা নিজেরাও কিন্তু নিজেদের বয়স সম্বন্ধে কোনো ধারণা নাই। আমরা নিজেরা জন্ম তারিখ দিছে স্যারে, ওই স্কুলে পাইলট স্কুলে দিছে স্যারে, এত আমি জন্ম, এই দিয়ে জন্ম। আমগো মা বাপ আগে এত সচেতন ছিলেন না, লিখে রাখে নাই। বর্তমানে আমরা লিখে রাখি, ঠিক কি না? জিবরাইল বলে, আমি জানি না। আমার নবী বলে, এমন একটা স্মৃতির কথা বলো, আমি তোমাকে বলে দেব তোমার বয়সটা কত। আমার নবীজির কাছে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়াতলাউ নাজমান, সুবহানাল্লাহ, ফির রাবিস সামা। ওই যে এখানে বলছেন নাজমু, জিবরাইলকে নাজমান, কই চতুর্থ আসমানে একটা তারকা, একটা উজ্জ্বল নাজাম নক্ষত্র ঝলঝল করে উঠতো, জ্বলতো। আমি এই নক্ষত্রটা দেখছি। কয় কত বছর? কয় নবী গো ৭০,০০০ বছর জ্বলা থাকতো, চমৎকার। আমি জিবরাইল কোন দিকে চোখ ঘুরাইতাম না, দেখতে এত মায়া লাগতো। একটা না ৭০,০০০ বছর চতুর্থ আসমানে এই নক্ষত্রটা জ্বলন্ত অবস্থা থাকতো। আবার হঠাৎ করে দেখতাম একদিন নাই। আমি অপেক্ষা করতাম ৭০,০০০ বছর পর্যন্ত নক্ষত্রটা আবার নিভা থাকতো, জ্বলতো না। ৭০,০০০ পরে আবার দেখতাম, আবার ৭০,০০০ বছর জ্বলতো। আমার নবীকে এইভাবে কতবার দেখছ? জিবরাইল আমিন বলে, ৭২,০০০ বার দেখেছি। যাদের জবান নাই তারা কত, যাদের জবান আছে চিল্লা এখন সুবহানাল্লাহ। ৭০,০০০ বছর দেখতো, ৭০,০০০ বছর দেখতো না, তাহলে এক দেখা না দেখা ১,৪০,০০০ বছর। এইভাবে ৭২,০০০ বার দেখেছি। আমার নবী কয়, জিবরাইল রে এখন কি তুমি সেই তারকাটা দেখোনি? কয় হুজুর আজকে বহু বছর দেখি না, বারবার আকাশে তাকাই দেখি না, এখন দেখার ইচ্ছা করনি, দেখলে কি চিনবানি? জিবরাইল গো, নবী গো ৭২,০০০ বার যারা দেখলাম তারে কি দেখলে চিনবো না? আর দেখাটা তো সাধারণ দেখা না, এক নজরে ৭০,০০০ বছর। এটা তো দুর্বল দেখা না, দেখলেই চিনবো। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলে, ঠিক আছে। জুব্বা মোবারক টান দিল পিঠের থেকে, পিঠ মোবারক থেকে জুব্বা সরে আমার পিঠের দিকে তাকাও। জিবরাইল আমিন কয়, নবী গো আল্লাহর কসম দিয়ে বললাম ৭২,০০০ বার চতুর্থ আসমানে যেই নক্ষত্র দেখছি ওটা দিয়ে আপনার পিঠ মোবারকে জ্বলে। মোহর নবুয়তের সিল মোবারক। আমার নবী আখিরি নবী, এরপর আর কোন নবী আসবে? খাতামান নবীন, সুবহানাল্লাহ। আল্লাহ কোন বলেন আমার নবী শেষ নবী, তো মোহর নবুয়ত এটা সিল মোবারক। নবীজির পিঠ মোবারকে ছিল ডিম্বাকার ঝলঝল করে জ্বলতো সিল মোবারক। আমার নবীজি আসমানে আল্লাহর দিকে তাকিয়ে জিকির করতেন ৭০,০০০ বছর, আবার সিজদা করতেন ৭০,০০০ বছর একটা সিজদায়। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি জিকির করতেন ৭০,০০০ বছর, তখন বলে আমার পিঠটা তখন তোমার দিকে থাকতো, এজন্য তুমি আমাকে দেখতে। যখন আমি সিজদা যাইতাম আমার পিঠ উপরের দিকে থাকতো, তুমি আমাকে দেখতে না। একবার জিকির করতাম, ধ্যান করতাম আল্লাহর জন্য ৭০,০০০ বছর, আবার সিজদায় পড়ে থাকতাম ৭০,০০০ বছর। ইয়া জিবরাইল ওয়াল্লাহ আজ্জা জাল্লা জালালাহু আনা যালিকাল কাওয়াকিব। জিবরাইল আমিন রে তুমি ৭২,০০০ বার চতুর্থ আসমানে যে তারকা দেখছো, ওয়াল্লাহ আজ্জা জাল্লা জালালাহু, আল্লাহ জাল্লা জালালাহুর কসম দিয়ে বলি, আনা যালিকাল কাওয়াকিব, আমি নবী ছিলাম সেই তারকা। আরো জোরে বলেন।
আমার নবী কবে আমার নবী কবে এখন জিব্রাইল আমিনে কয় 60 সেকেন্ড ফাতেমা তো ছোট চাচা কোন ঠিকই আছে তোমার গনার দিন পোরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি তোমার গনার দিন পোরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তোমার গনার দিন পুরাইয়া যাবে যৌবনে লাগবে মাটি বলেন গনার দিন পুরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা আল্লাহু আকবার সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা কারে দিবা তুমি জোরে দম কারে দিবা তুমি জোরে ধামাক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কত রঙের গান দুনিয়াতে সুদ দিয়া দিয়া গায় আর এত সুন্দর গজল একটু মুখ দিয়া কয় না মুখটি বন্ধ করে রাখছে এগুলো মানে কবরে নিব না কবরে মাটি ডাকিনি বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তোমার গনার দিন পোরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি তোমার গনার দিন পোরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চারিপাশে বৈশা তারা করিবে কান্দন খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চারিপাশে বৈশা তারা করিবে কান্দন সাজাইবে মনের মতো সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি সাদা কাপড় দিয়ে হাতের গোলাপ দিয়া সাজায়নি সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার গনার দিন পোরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি বলেন গনার দিন পোরাইয়া যাবে
যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। সংসারে আর কইরো না রে ভুল, ছিল কালো চাইয়া দেখো সাদা হইছে চুল। ঠিক কি না? সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল। চতুর্দিকে মাটির ঘরে চতুর্দিকে মাটির ঘরে দিবে না শীতল পাটি তোমায়। চতুর্দিকে মাটির ঘরে দিবে না শীতল পাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকি তোমার গনার দিন পোরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, তোমার গনার দিন পোরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকি। কষ্ট লাগছে? খারাপ লাগছে? কবরের মাটি আমগো ডান দিকে কবর, বাম দিকে কবর, সামনে কবর, পিছেও কবর, সারা দুনিয়া কবরের কোনো অভাব নাই। এই কবরের পাশে দিয়ে গেলে বড় বড় আফসোস লাগে নিজের জন্য। হায় হায় রে, এমন লোক ছিল এই দামালুয়া গ্রামে যার দাপটে গ্রামটা কাঁপতো। দেখা গেছে ওই লোকগুলো রাস্তার কিনারে পুকুরের পাড়ে মাটির নিচে নীরব নীরব, কোনো আওয়াজ নাই। কথা বলেন ঠিক কিনা? এই কবরে যাওয়া লাগবে কিনা বলেন? নবী আমার মাশাআল্লাহ প্রধান অতিথি মাওলানা নাসার আহমদ বান্দারি মাদ্দাজিলুল আলী আগমন করেছে। মারহাবা বলেন। মাই টাইম ইজ শর্ট বাট আর্ট ইজ লং। আমার সময় কম কিন্তু কাজ একটু বেশি। আপনাদের কি বেশি কষ্ট হয়? নবী আমার অনেক লম্বা সফরে গেলেন। আল্লাহ তাবারাকা তাআলা কোরআন শরীফে বলেছেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আমি আমার নবীকে অনেক বড় বড় নিদর্শনগুলো দেখাইলাম। কোথায় কোথায় নিছে? ইনদা সিদরাতিল মুনতাহা। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় নবীজি গেলেন। লাকাদ রাআ নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া। আবার সিদরাতুল মুনতাহার কাছে জান্নাতুল মাআওয়া আছে। নবী আমার জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। দেখে 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 বিশাল বড় ঘটনা বাজান। এইভাবে সংক্ষেপ করে বলা তো সম্ভব হয় না, তারপরে একটু বলছি। আমার নবী যাইতে 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 7 আসমান পাড়ি দিলেন, 70,000 নূরের পর্দা পাড়ি দিলেন, আরশ আজিম উঠলেন, কুরসি মোবারকে বসলেন। আরো জোরে কোন আল্লাহ পাক বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। মারহাবা কোন। এইভাবে এত কাছে নিয়া সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। নবী আমার কাছের থেকে কাছে, কাছের থেকে কাছে, ফাতাদাল্লা অনেক নিকটে, অনেক নিকটে চলে গেলেন। দুইটা ধনুকের মাথা যত কাছে, নবী আমার আল্লাহর আরো কাছে গেলেন। আমার নবী বলেন, আমি আল্লাহর কাছে গেলাম, আমি আল্লাহর কাছে গেলাম। সুবহানাল্লাহ। যখন নবী আরশ আজিম গেছেন, নবী নিচে কে? জোরে বলেন। এই দেখেন নবী কি জন্য গেছে, কি লই আইছে? আরশ আজিম যাইয়া নীরব, কোনো আওয়াজ নাই, নীরব নীরব।
আওয়াজ নাই। আমার নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। নবী এতটুকু বলছে। ওমা আল্লাহর জবান থেকে আওয়াজ আসে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি। সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে সালাম দিছে, মারহাবা কর, মারহাবা। এবার আমার নবী কি করে দেখেন, হা আল্লাহ তো আমার সালাম দিয়েছে, আমি তো উম্মতটি সব দুনিয়ার মধ্যে রাখে আছি, আমি উম্মতরে বাদ দিয়া সালাম দিতাম না, নিতাম না। আসসালামু আলাইনা, এই নার মধ্যে উম্মত, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ, আমার নেককার বান্দা, সালিন বান্দা উম্মতের পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া সালাম, নবীর দেওয়া সালাম জবাব শুনে আরশ বহনকারী ফেরেশতারা এক বাক্যে বলে উঠল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যাদের জবান আছে জবান দিয়া কর আল্লাহু আকবার। এটা আমরা নামাজের মধ্যে পড়িনি। নবীজির কথা, আল্লাহর সালাম, নবীজির সালাম, উম্মতের সালাম, আল্লাহর কালাম, নবীজির কালাম, ফেরেশতাদের কালাম আমরা পড়িনি। কোথায়? নামাজে। কোথায়? দেখেন আমার নবী কত কষ্ট করে নামাজ আনতে গেছে, আর আমরা এত কষ্ট করতে হয় নাই। আমরা ওযু করে মুসল্লা বইলেই এই দোয়াগুলো পড়তে পারি। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজ আমার নবী গেলেন, রাআইতু রাব্বি বিআইনি ওয়া বিকলবি মাররাতাইন। মুসলিম শরীফের হাদিস। আই সো মাই লর্ড ইন মাই আই এন্ড ইন মাই হার্ট টু টাইম ইন নাইট অফ মেরাজ অরিজিনালি। নবীজি বলে আমি কপালের চোখ দিয়ে, কলবের চোখ দিয়ে আল্লাহকে সরাসরি মেরাজের রাতে দুইবার দেখছি। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। দেখা সাক্ষাৎ হলো, কথা কালাম কতক্ষণ হয়েছে আল্লাহ ভালো জানে, আল্লাহ নবী ভালো জানে। এটার হিসাব আমাদের কাছে নাই, আল্লাহ রাসূল ভালো জানে। তবে এই পৃথিবী নবীজি উযু করে গেলেন, মেরাজ করে আয়েশা দেখে উযুর পানিটা এখনো গড়ায়। কি দুনিয়া দেখি কি এত এত লম্বা সফর, দুনিয়া দেখি স্টপ হয়েছিল। হ্যাঁ হ্যাঁ স্টপ ছিল তো। একজন মানুষ যখন ঘুমাইয়া যায় তখন সে স্টপ হয়ে পড়ে থাকে। একজন মানুষের রূহ যখন চলে যায় সে আর লড়তে পারে না। আবার কবরে গেলে তার রূহ দিলে তখন সে লড়তে পারে। এই খোদার আসমানের নিচের খোদাইত্বের রূহ, জান, জীবন হলো নবীজি। সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রূহ যখন চলে গেছে, চন্দ্র চন্দ্রের জায়গা থেমে গেছে, সূর্য সূর্যের জায়গা থেমে গেছে, পানি পানির জায়গা থেমে গেছে, পৃথিবীর সব কিছু স্টপ, সব থেমে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওএম পিশাব আসবে কসুয়া, পুলিশ নামছে, রিকশা থাম, সিএনজি থামো, এই অটো থামো, কি এমপি আইতেছে। সুবহানাল্লাহ, আল্লাহকে এই সূর্য থাম, এই চন্দ্র থামো, এই ফেরেশতারা দাঁড়াও। কি আমার হাবিব আসতেছে আমার সাথে দেখা করার জন্য। এর চাইতে বড় মর্যাদার কি হতে পারে? রাসূল পাক দেখা করে আসতেছে, আল্লাহ আমি তো আপনার দেখা পাইলাম, আমার উম্মত যদি আমারে কয় দুনিয়াতে গেলে আমরা আল্লাহকে কিভাবে দেখবো, আমি কি বলতাম? আল্লাহ বলেন নেন আপনার উম্মতের জন্য আমি নামাজ দিয়ে দিলাম 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? নবীজি খুশি, মাশাআল্লাহ। তো আল্লাহ এই নামাজ পড়লে কি হবে? আপনার উম্মত জান্নাতি হবে। নবী চিন্তা হলো উম্মতকে কেমনে জান্নাতি বানাইবো, আর আমগো চিন্তা হইলো কেমনে কোনটারে আলতা ফালতা ওয়াজ করে গেল দুজকে ঢুকাইতে। কথা কন ঠিক? সারা জীবন নফল ইবাদত নিয়ে কিছু একতলাপ ছিল, ইদানিং নামাজটা একটু পড়বো তাগো জ্বালা, এইতে কো জোরে, এইতে কো আস্তে, এইতে কো সাগাইয়া, এইতে কো নিবাইয়া। কথা কন ঠিক কিনা? আমরা হানাফি মাযহাবের লোক, আমরা হক মাযহাবে আছি, আমাদের মধ্যে কোনো ভেজাল যেতে ভেজাল করে এতে ভেজাল লয়ে থাক। আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। নবীজি আমার নামাজ পড়িয়া খুশি, উম্মত জান্নাত পাবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, উম্মতের মেরাজ নামাজ। নবীজি আস্তে আস্তে ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে দেখা হলো আসার টাইমে। সুবহানাল্লাহ।
মুসা নবী বলে আল্লাহ নবী গো কি আনলেন? আল্লাহ আমাদের হাদিয়া দিছে। আর দিছে মানে কি? 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম বলেন নবীজি আপনার উম্মত দুর্বল হবে, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। এই একদিনে 5 ওয়াক্ত পড়ি না ঠিক মতো, 50 ওয়াক্ত দিলে পড়ে হল লাগে কুলাইতাম নিয়ে তো কাম, ঠিক কিনা কর? আমার নবীজির কথা কি করা? মুসা নবী বলে আপনি আবার যান। তো বুখারী শরীফের বাবুল মেরাজ আলাদা অধ্যায় আছে, সেখানে লেখা আছে আল্লাহর নবীকে মুসা নবী প্রথম 4 বার পাঠাইছে, 10 ওয়াক্ত কইরা 4 দশম 40, আবার পাঠাইছে 5 ওয়াক্ত 45, আবার অন্য হাদিসে আছে 9 বার পাঠাইছে 45 ওয়াক্ত কমাইয়া। এবার নবীজি আবার মুসা নবীর কাছে আসছে, হুজুর আজ যাইবেন? মুসা নবী কয় আর না গেলেও চলে, 5 ওয়াক্ত পারবে। আমার নবী রওনা হইছে, আর মুসা নবী কয় আলহামদুলিল্লাহ। বলে কি হইছে? কি বহুত বলছি রাব্বি আরনি, আল্লাহ আমারে দেখা দাও। আল্লাহ বলছে লান তারানি, আমারে দেখতে পারবা না। আপনি নবীর সুরতে কারামের মধ্যে, চেহারার মধ্যে আমি আল্লাহর সৌন্দর্য দেখেছি। আপনি সৃষ্টি, খোদা হলো স্রষ্টা, আপনি আল্লাহকে যতবার দেখে আসছেন ততবার আপনার চেহারা আরো উজ্জ্বল হইছে। আমি মুসা নবীর মনটা ভালো লাগছে, কারণ নবীজি বলছে আনা মিরাতুল্লাহ, আই এম মিরর অফ লর্ড। সুবহানাল্লাহ বলেন। যত কালো হোক মানুষ, আল্লাহর কাবাগর দেখলে চেহারা উজ্জ্বল হয়নি, তো আল্লাহর নবীরে দেখেছে, এমনিও তো নূরের নবী, উজ্জ্বল নবী, আরো আল্লাহরে দেখে আইছে, আরো উজ্জ্বল হইছে না? মুসা নবীকে আমি আল্লাহরে দেখছি আর না দেখছি, আল্লাহর হাবিব এইভাবে দুনিয়াতে আসলো। এবার আমার নবীজি প্রথম আসমানে আইসা মনে পড়ছে আল্লাহ দিল তো বেশি বাজে, আমি তো কমায় লাইলাম। মুসা নবী নিজের সুবিধার জন্য আমার বারবার পাঠাইছে, আমারও সুবিধা হইছে, তা আমার উম্মতের সওয়াব তো কম হলো। আল্লাহ দিলে তো 50, এখন তো 5। আল্লাহ বলা হাবিব টেনশন করেন না, কাজ কমছে, বাজেট কমবে না। আপনার দামালুয়া রোডটা মনে করেন 4 কিলোমিটার শহীদ সারে বাজেট করালে একটা লোকের দিয়া 4 কিলোমিটার, মাঝখান দিয়ে আপনাকে মাদ্রাসার বরাবর 0.5 কিলোমিটার রাস্তা ভালো আছে। কন্ডাক্টর বলছে না বাংলো সারে, ইঞ্জিনিয়ার বলছে থাক আপনারা ভাঙেন না, এটা ওটার লোকে জোড়া দিয়ে দেন। তো বাজেট, ইঞ্জিনিয়ার বলছে আপনার বাজেট যে এটা তো পাইবেই না, এটা আপনার লাভাইন দেয়, বাজেট কমবে না, কাজ কমছে, বাজেট কমে না। আল্লাহ পাক বলে হাবিব আমার, আপনার উম্মতের কর্ম কমছে, বাজেট কমে নাই। 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত ঠিক মতো পড়ে, আমি তো 50 ওয়াক্ত দিয়েছি, আপনার উম্মতকে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। আমাদের নবীর উম্মতের বাজেট কমে, যখন যেটা বাজেট হয় সেটাই থাকে। আল্লাহ পাক বলেন ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনারে কাউসার দিছি। ও আল্লাহ কাউসারের মালিক কতজনকে দিয়ে দিছি? সারা জীবন আপনি কাউসারের মালিক। আমার নবীজি বলেন কাল কিয়ামতের ময়দানেও আমি কাউসারের মালিক থাকব। কিভাবে দেখেন, নবীজি হাদিসে বলেন মান ফাত্তারা সায়মা, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে খেজুর দিয়ে, দুধ দিয়ে, অথবা 1 গ্লাস পানি দিয়ে, তামারিন লাবানিন আও শারবাতিন মিন মা, আমার নবীজি বলেন সাকা আল্লাহু শারবাতান মিন হাউজি, আল্লাহ পাক কাল কিয়ামতে ইফতার করেন না ফাটিডারে রোগটারে আমার হাউজের কাছে থেকে নিয়া শরবত খাওয়াইব। নবী কয় না আল্লাহর হাউজের কাছে, কইছে আমার সাকা আল্লাহু শারবাতান মিন হাউজি, আমার হাউজে। তোরে বুঝা গেল কিয়ামতের ময়দানেও নবীজি হাউজে কাউসারের মালিক থাকবে। সুবহানাল্লাহ বলেন। সে হাউজে কাউসারকে আমরা খাইতে চাই। কেমনে খাইবেন? নামাজ না ছাড়া, নামাজ না পড়া। নবীজি বলে আসমানে যত তারকা, আমার কাউসারের পাত্র আরো বেশি থাকবে। আমার উম্মত যেন আইসা ভিড়াভিড়ি না করে, কাতার ধরতে না হয়, দৌড়াই আইসাই যেন খাইয়া কলিজা ঠান্ডা করতে পারে। আমার যত উম্মত তার চাইতে বেশি হাউজে কাউসারের গ্লাসের ব্যবস্থা আমি নবী করে রাখবো। চিন্তা করেন আমরা কোন নবীর উম্মত। আমরা নবীর জন্য টেনশন না করলো, নবী আমি বলে 24 ঘন্টা টেনশন করছে, এখনো করে, এখনো করে, ঠিক কিনা বলেন? সেই নবীর উম্মত হতে পারে খুশি না? নামাজ কওয়াক্ত সিল্লা কোন, এই নামাজের পড়তে যে কপালটা যেই জায়গা লাগায় এটাকে বাংলাতে বলে সেজদার স্থান, সেজদার স্থান, আরবিতে বলে মসজিদ, মসজিদ। এটা ইসমে জরফের সিগা, জরফে মাকান, সেজদার জায়গা। মসজিদের দাম আসেনি, কথা কয় না। পৃথিবীতে শ্রেষ্ঠ জায়গা না মসজিদ? যেই লোকের কপাল, কোন নামাজির কপাল যেখানে লাগে না, ওটা কি মসজিদ হয়নি? চিন্তা করেন, একজন লোক গেছে এক জায়গায়, জায়গার নাম হলো হরিপুর। উনি যাওয়ার পরে উনি নাম দিয়েছে, জায়গার নাম দিলাম নবীনগর। আমরা নবীর উম্মত নবীনগর দিয়ে দিলাম। জায়গার নাম ছিল এইটা, হয়ে গেছে মুজিবনগর। জায়গার নাম ওইটা, হয়ে গেছে জিয়ানগর। কোন না আপনারা? ব্যক্তির কারণে জায়গার নাম চেঞ্জ হয় না? তা আপনার কপালের কারণে সাধারণ একটা ভূমির জায়গা চেঞ্জ হয়ে গেছে মসজিদ। আপনার কপালটার দাম কত?
সুবহানাল্লাহ বলবেন না? এই নামাজ পড়লে কবর আযাব মাফ, নামাজ পড়লে মৃত্যুর কোনো শাস্তি নাই, নামাজ পড়লে ফুলসরাত পরে দিবে বিদ্যুতের মতো, নামাজ পড়লে ডান হাতে আমলনামা, নামাজ পড়লে বিনা হিসাবে জান্নাতি। সেই নামাজের ঘর মসজিদ যারা তৈরি করেছেন আপনাদের এখানে বরকত হইছে কিনা বলেন? নবী বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, হু মেড a mosque for Lord in this world, Allah will made for him a house in paradise। যে ব্যক্তি আল্লাহর জন্য পৃথিবীতে মসজিদ বানায়, আল্লাহ পাক তার জন্য বেহেশতে ঘর বানায়। আমরা কি জান্নাতের ঘর চাই না?